দীঘা শুধু সমুদ্র নয়, এখন ভক্তিরও কেন্দ্রবিন্দু। 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন এক নতুন ইতিহাস, দীঘার জগন্নাথ মন্দির। 2018 সালের 20 ডিসেম্বর প্রথম ঘোষণা, 2019 সালের আগস্টে সম্পূর্ণ নকশা তৈরি, লক্ষ্য 2 বছরের মধ্যে নির্মাণ সমাপ্তি। কিন্তু নানা কারণে কাজের গতি ধীর হয়। অবশেষে 2022 সালের অক্ষয় তৃতীয়ায় শুরু হয় প্রকৃত নির্মাণ। 20 একর জমিতে দাঁড়ানো এই মন্দির হিডকোর তত্ত্বাবধানে নির্মিত। মোট ব্যয় প্রায় 200 কোটি টাকা। উচ্চতা 65 মিটার অর্থাৎ প্রায় 213 ফুট। স্থাপত্য উড়িষ্যার ঐতিহ্যবাহী কালিঙ্গ শৈলী, যেখানে আছে বিমান, জগমোহন, নাটমন্দির ও ভোগমণ্ডপ। নির্মাণের শিলা এসেছে সুদূর রাজস্থানের বাসি হিলসের গোলাপি বেলে পাথর থেকে। মেঝেতে ব্যবহৃত হয়েছে ভিয়েতনামের সাদা মার্বেল। প্রতিটি খোদাই, প্রতিটি স্তম্ভ কেবল পাথর নয়, ভক্তির ছাপ বহন করে। 2025 সালের 24শে এপ্রিল শুরু হয় মহাযজ্ঞ। 29শে এপ্রিল হয় মহাপুজো। প্রাণ প্রতিষ্ঠা হয় কাঠের মূর্তিতে, পরে স্থাপন করা হয় স্থায়ী পাথরের মূর্তিতে। আচার অনুষ্ঠানে অংশ নেয় ইসকন সহ বহু প্রতিষ্ঠান। উদ্বোধনের পর মাত্র 12 দিনে প্রায় 20 লক্ষ ভক্ত দর্শন করেছেন। দানস্বরূপ জমা পড়েছে 10 লক্ষ টাকারও বেশি। 2 মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 50 লক্ষ। তবে বিতর্কও কম নয়। জগন্নাথ ধাম নামকরণ নিয়ে পুরীর শঙ্করাচার্য ও সেবায়েত সমাজ আপত্তি জানিয়েছে। তাদের মতে ধাম উপাধি কেবল পুরীর জন্যই সংরক্ষিত। দীঘার জগন্নাথ মন্দির শুধু একটি স্থাপনা নয়, একটি ভক্তির প্রতীক। স্থাপত্যের সৌন্দর্য ও মানুষের সম্মিলিত স্বপ্নের বাস্তব রূপ। আগামী প্রজন্মের কাছে এটি হবে সমুদ্র পাড়ের এক অবিস্মরণীয় তীর্থস্থান। জগন্নাথ দেবের জয়।